আসলে বলতেও লজ্জা লাগে যে বর্তমানে বিশ্বে কোনো দেশে আপনার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, আমরা কিন্তু ইন্টার্ন ডক্টর না, আমরা এখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, আমরা এখানে সবাই ডিগ্রিপ্রাপ্ত। তো রাস্তায় ডক্টররা নেমে এভাবে রোদের মধ্যে পুড়ে আন্দোলন করে কিনা আই হ্যাভ নো আইডিয়া। আমরা একবার আন্দোলন করলে 5,000 টাকা দেওয়া হয়, আবার আন্দোলন করলে 5,000 টাকা দেওয়া হয়। এটা আমরা ভিক্ষা চাইতে আসিনি। আমাদের জীবনের একটা স্পেসিফিক মোমেন্টটা আমরা কিন্তু পার করি এই এমবিবিএস পড়তে পড়তে। এমবিবিএস পড়ার পরে যখন ট্রেনিংয়ে যাই সেখানেও আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়। তো আমরা কি ডাক্তারি পেশায় এসে ভুল করলাম? আমাদের বেতন ভাতা যেটা আছে খুবই যৌক্তিক একটা দাবি, এটাকে 50,000 কিংবা নবম গ্রেডের সমপরিমাণ সকল সুযোগ সুবিধা সহ আমাদেরকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। রাস্তায় দাঁড়িয়ে আছি আন্দোলনের জন্য, ঠিক সেইভাবেই আমাদের চিকিৎসকদের বর্তমানে যেই বেতন ভাতাটা দেওয়া হচ্ছে এবং প্রজ্ঞাপনে যেই বেতন ভাতার কথা বলা হয়েছে, এটাও আসলে প্রচণ্ড রকম দৃষ্টিকটু। একটা চিকিৎসক সে পোস্ট গ্র্যাজুয়েট করছে, ট্রেনিং করছে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য। বর্তমানে যে বাজারের পরিস্থিতি, সব কিছুর যে পরিমাণ মূল্যস্ফীতি, তাতে আমাদেরকে যেই পরিমাণ বেতন ভাতা যেটাই বলেন দেওয়া হচ্ছে, এটা খুবই বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বাজারের যে অবস্থা, আমাদের নিজেদের সংসার চালানোই দেয়, নিজেদের চালাই দেয়। সেখানে আমরা রাষ্ট্রকে কীভাবে সার্ভিস দিব? এখানে ডক্টরদেরকে 25,000 30,000 ভাতা যেটা সেটা দিচ্ছে। তো 25,000 30,000 টাকায় ভাতা, আপনারাই বলেন যে বর্তমানের যে প্রেক্ষাপট সেখানে কি এই টাকাতে কিছু হয়? আজকে আমরা লিখিত প্রজ্ঞাপন না পাই তাহলে আসলে কর্মসূচি যেমন দেখছেন যেভাবে শুরু হয়েছে এটা এভাবেই চলবে। ভাতা বাড়ানো হবে, 6 মাস পরে বাড়ানো হবে, নেক্সট বাজেটে বাড়ানো হবে, কিন্তু আমাদের দাবি কখনোই মেনে নেওয়া হয় নাই। 30,000 টাকা এখন আমাদেরকে না বলেই একটা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে হুট করে 30,000 টাকা ভাতা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আপনারাই বলেন, এই ঊর্ধ্বগতিতে আসলে কিভাবে পসিবল? এই ঊর্ধ্বগতিতে 30,000 টাকা একটা ডাক্তার ফ্যামিলি, একটা পরিবার কিভাবে চলবে? যেখানে আমাদেরকে বিসিপিএস থেকেও নিষেধ করা আছে, আমরা বাইরে চেম্বার করতে পারবো না, আমরা প্র্যাকটিস করতে পারবো না। তাহলে আমরা বাইরেও চেম্বার প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আবার এদিকে আমাদের বেতন ভাতাও ঠিকমতো দেওয়া হবে না। তাহলে আসলে আমরা তো পরিবার নিয়ে আমাদের মরা লাগবে। আসলে অভিযোগটা এটা তো মেনলি আমরা যেহেতু সরকারি হাসপাতালে ট্রেনিং, সুতরাং সরকারের একটা দায়ভার আসে। তো দায়ভার যদি আসে, দুইটা মন্ত্রণালয়ের কাজ এখানে মেনলি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আপনার অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা যাবে, রিকোয়েজিশন যাবে আমাদের যে দাবিগুলো, পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় সেটাকে অনুমোদন দিতে হবে। মোটামুটি ওই দুইটা মন্ত্রণালয়ের আমার মনে হয় যদি সদিচ্ছা থাকতো এটা এত লেট হতো না। আমরা দাবি করি যে আমাদের এই বেতন ভাতা 50,000-এ উন্নীত করা হোক, যাতে করে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে বা নিরাপত্তার সহিত এটা বসবাস করতে